পাত্তা নাই রে পাত্তা নাই পাত্তা নাই রে পাত্তা নাই পাত্তা নাই রে পাত্তা নাই বিজেপি হটাও বিজেপি হটাও বিজেপি হটাও মির্জাফর হটাও মির্জাফর হটাও মির্জাফর হটাও মির্জাফর হটাও মির্জাফর হটাও বিজেপি হটাও বিজেপি হটাও বিজেপি হটাও বিজেপি হটাও বিজেপি হটাও বন্দে মাতরম বন্দে মাতরম সুদীপ্তকে দেখা যায় সুদীপ্তকে দেখা যায় সুদীপ্তকে দেখা যায় সুদীপ্তকে পাত্তা নাই জিতলো কে জিতছে কে জিতলো কে আমরা কারা সবাই মিলে জিতলো কারা আসছে কারা 23-এ এবার জিতবে এবার লড়াইয়েতে বাহু তুলে বুক ফুলিয়ে রক্ত দিয়ে আমরা সবাই রাজ্য জুড়ে আসছে এবার জিতবে এবার পাত্তা নাই রে পাত্তা নাই পাত্তা নাই রে পাত্তা নাই পাত্তা নাই রে সুদীপ বর্মন আগে বাড়ো নেন করতেছেন কি জয় 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের জনগণ। এত সন্ত্রাস অত্যাচার, ভোটারদের উপর বেধড়ক মারধর, আটকে দেওয়া, বহিরাগত গুন্ডাদের লেলিয়ে দেওয়া সত্ত্বেও এই জয়ের স্বাদ সত্যি আলাদা। যেটা 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের জনগণ এবং আমাদের কর্মীরা করতে পেরেছে, সেটা 8 বরদলে বিধানসভা কেন্দ্রের ভোটাররা কিংবা আমাদের কর্মীরা সেটা প্রতিহত করতে পারে। 8 বরদলে এই রায় জনগণের রায়, এটা আমাদের প্রত্যাশিত, এটা জনগণের রায় হতে পারে। এটা যথেচ্ছ ফলস ভোটিং, আমি ছাপ্পা ভোট বলবো না, আমি বলবো যথেচ্ছভাবে ফলস ভোটিং এর বহিঃপ্রকাশ ঘটেছে। মানুষ কাটকে রেখে, যেখানে কংগ্রেস প্রভাবিত এলাকাগুলোতে মানুষ কাটকে রেখে, যেখানে ফরওয়ার্ড বামপন্থীদের প্রভাবিত এলাকা ঘরে বেঁধে রাখতে রেখে, এবং এটা করে এই ভোটার সিটগুলো নিয়ে যথেচ্ছভাবে ফল ভোটিং করেছে, যার প্রেক্ষিতে 8 বরদলিতে মুখ্যমন্ত্রী জয়লাভ করেছে। হিসাবটা উনিও জানেন। হ্যাভিং লস্ট অল মোরালিটি, হি ইনফ্লুয়েন্সড নির্বাচনের দিন ফোনে সেক্টর অফিসার এবং প্রিসাইডিং সঙ্গে কথা বলে আমার ছেলেরা যাবে, এদেরকে অ্যালাউ করে দাও। আমাদের কাছে সে প্রমাণও রয়েছে, যখন সময় সেগুলো ব্যবহার করব। আমি বলবো একটা বার্তা মানুষ দিতে পেরেছে, আমার এই মুহূর্তে জানা নেই সুরমা এবং যুবরাজনগরের রেজাল্ট যাই হয়ে থাকে, আমার বিশ্বাস শাসক দলের অনুকূলেই এটা গিয়ে থাকে সাধারণত বাই ইলেকশন। 6 আগরতলা বিধানসভার ভোটাররা জানান দিয়ে দিয়েছে আগামী দিন কি হতে যাচ্ছে। আই এম সো গ্রেটফুল। তাদের দিন কীভাবে শোক আমি জানি না, এটুকু বলতে পারি আগামী দিন কি হতে যাচ্ছে এই রাজ্যে 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের ভোটাররা দেখিয়ে দিয়েছে। একটু প্রতিহত মনের সাহস নিয়ে ভোটার যদি এগিয়ে আসে, এই রেজাল্ট হবে সারা রাজ্যে। আমরা উই আর ভেরি ভেরি হ্যাপি যে কংগ্রেস এ রাজ্যে আবার ঘুরে দাঁড়াচ্ছে। কংগ্রেস মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতা নিয়ে মানুষের কাছে পৌঁছচ্ছে, এবং আগামী দিন কংগ্রেসের নেতৃত্বেই এখানে একটা গণতান্ত্রিক শান্তিপ্রিয় একটা ধর্মনিরপেক্ষ সরকার আমরা গঠন করে দেখাবো। আর কোনো কেন্দ্রে তো আপনাদের দল নেই, তবে সেক্ষেত্রে যেহেতু আপনি এখন 6 আগরতলা কেন্দ্রে জয়লাভ করছেন, সেক্ষেত্রে কতটা বাড়তি অক্সিজেন যোগাবে আপনার দল? সেটাই তো বললাম
energy and a dividend in the coming days of the Congress.